আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতি সপ্তাহের ন্যায় চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পুরো এক সপ্তাহে যতগুলো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সবগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন 31শে মে 2024 রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ। লক্ষ কোটি বেকার তরুণ-তরুণীদের প্রিয় পত্রিকা এই মূল প্রতিপাদ্য নিয়েই প্রতি সপ্তাহে পত্রিকাটি প্রকাশিত হয়ে থাকে। প্রথমেই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটা হলো বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন পদ সংখ্যা ১১২ জনকে নিয়োগ দিবে। এখানে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার পদের নাম ১৩ জনকে নিয়োগ দিবে। টাইপে ইংরেজি এবং বাংলায় যথাক্রমে ৩০ এবং ২০ শব্দের গতি থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় এইচএসসি পাস হতে হবে। ৫ নম্বরে আছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার ১৪ জনকে নিয়োগ দেবে, ইন্টার পাস লাগবে। এবং ৪ নম্বরে আছে উচ্চ বিভাগীয় সহকারী কাম ১৫ জনকে নিয়োগ দেবে, বিএ পাস লাগবে। উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন নেবে ১৪ জন, স্নাতক পাস লাগবে। সহকারী মাঠ তত্ত্বাবধায়ক নেবে ৩৭ জন, স্নাতক পাস লাগবে। সহকারী হিসাব কর্মকর্তা নেবে ১৯ জন, এটা এমও কম লাগবে। এরপরে আছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ পদ সংখ্যা ৮৫ জন। এখানে ফোরম্যান নেবে ১ জন, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংতে ৪ বছরের ডিপ্লোমা কোর্সধারী হতে হবে। সহকারী প্রোগ্রামার নেবে ১ জন, এখানে ইঞ্জিনিয়ারিং বিষয়ক ডিপ্লোমা লাগবে। জনসংখ্যক নেবে ১ জন, হিসাব রক্ষণ কর্মকর্তা নেবে ১ জন, সহকারী পরিচালক নেবে ৫ জন, প্রোগ্রামার নেবে ১ জন এবং সিস্টেম অ্যানালিস্ট নেবে ১ জন। এরপরে আছে কর্মীটোলা জেনারেল হাসপাতাল পদ সংখ্যা ৮৫ জন। এখানে অফিস সহায়ক নেবে ৭৬ জন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস মানে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। রিসিপশনিস্ট নেবে ২ জন, এখানে ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন। ইমপ্লয়মেন্ট কেয়ারটেকার নেবে ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার নেবে ৪ জন, ডাটা এন্ট্রি অপারেটর নেবে ১ জন, ৬০ মধ্যক্ষরী কাম কম্পিউটার নেবে ১ জন। এরপরে আছে জেলা প্রশাসক গাইবান্ধা পদ সংখ্যা ৫৫ জন, অফিস সহায়ক ৫৫ জনকে নিয়োগ দিবে, একটাই পদ এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস মানে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা ১৮ জন। এখানে প্রভাষক নিয়োগ দিবে, বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। এখানে ১৮ জনকে নিয়োগ দিবে, আপনারা দেখে নেবেন স্ক্রিনশট মেরে। এখানে দেখা যাচ্ছে এনালিস্টিস, হেলথ ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর যারা করেছে, মার্কেটিং বিষয়ে তাদেরকে নিয়োগ দিবে। এরপরে আছে কর কমিশনার অঞ্চল ১১ ঢাকা পদ সংখ্যা ১১ জনকে নিয়োগ দিবে, উচ্চমান সহকারী ১১ জনকে নিয়োগ দিবে, স্নাতক পাস হতে হবে। এরপরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে চাকরি, আমরা সরকারি চাকরিটা বিস্তারিত বলব। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পদ সংখ্যা ১৬ জন, এএমসিসি ২ জনকে নিয়োগ দিবে। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে। পোস্ট গ্রাজুয়েট নেবে ১১ জন, ভাইরাল ফলো নেবে ২ জন, পোস্ট ভাইরাল নেবে ১ জন। জেলা প্রশাসক কুষ্টিয়াতে নিয়োগ দিবে ২৩ জনকে। পদের নাম বাবুর্চি, বেয়ারার, মালি, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী, এরকম সব মিলে ২৩ জনকে নিয়োগ দিবে। এখানে আপনি জিএসসি থেকে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। বসন্ত গ্রুপের চাকরি পদ সংখ্যা ১৩ জনকে নিয়োগ দেবে, এখানে বিভিন্ন পদ আছে আপনারা দেখে নেবেন। এরপরে আছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা ১৩ জনকে নিয়োগ দিবে। নিচে আমরা আসি, এখানে দেখতে পাচ্ছেন ১৩ জনের মধ্যে প্রভাষক নেবে, সহকারী অধ্যাপক নেবে, এই সব মিলে ১৩ জন, আপনারা দেখে নেবেন পদগুলো। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড পদ সংখ্যা ৩ জনকে নিয়োগ দেবে, অফিস সহকারী নেবে ২ জন, এখানে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। ৬০ মধ্যক্ষরিক কাম কম্পিউটার নেবে ১ জন, এখানে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জানা আবশ্যক। এরপরে আছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পদ সংখ্যা ৩৪ জন, এখানে পিওল অ্যাটেন্ডেন্ট, জব সহকারী, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, গ্রেড ১-১৩ সব মিলে ৩৪ জনকে নিয়োগ দেবে। এখানে মাধ্যমিক পাস হতে স্নাতক পাস হলে আবেদন করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদ সংখ্যা ৮ জন, ৮ জনকে নিয়োগ দেবে, এখানে
উম, রেজিস্ট্রার, গ্রান্থরিক, হিসাব নিয়ন্ত্রক, প্রধান প্রকৌশলী, পরীক্ষা নিয়ন্ত্রক, সবগুলো পদে একজন করে নিয়োগ দিবে। এখানে আছে গাজী গ্রুপের চাকরি, পদ সংখ্যা 20 জন। এখানে অ্যাক্সিডেন্ট নেবে 20 জন, মানে পদের নাম। ওয়ান ব্যাংক পিএলসিতে 30 জন নিয়োগ দিবে। যমুনা গ্রুপে নেবে 100 জন। ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নেবে 37 জনকে নিয়োগ দিবে। আমরা নিচে যাব। নিচে পরবর্তী পদ উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগ। এখানে মোট পদ সংখ্যা 1463 জন, মানে 1463 জনকে নিয়োগ দিবে উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে। এখানে স্বাস্থ্য কর্মকর্তা নেবে 260 জন, এসএসসি পাস হলে আবেদন করতে হবে। ইউনিয়ন সুপারভাইজার নেবে 132 জন, এসএসসি পাস হলে আবেদন। অফিস এক্সিকিউটিভ নেবে 210 জন, এখানে এইচএসসি পাস হলে আবেদন করতে হবে। ফিল্ড অফিসার নেবে 173 জন, এইচএসসি পাস হলে আবেদন করতে হবে। পরিবার পরিকল্পনা পরিদর্শক নেবে 168 জন, এইচএসসি পাস হলে আবেদন করতে হবে। কমিউনিটি ব্যবস্থাপক নেবে 178 জন, এখানেও এইচএসসি পাস হলে আবেদন করতে হবে। ইউনিয়ন অফিসার নেবে 198 জন, এখানে বিএ পাস বা এইচএসসি পাস হলে আবেদন করতে হবে। উপজেলা অফিসার হিসেবে নিয়োগ দিবে 144 জন, এখানে বিএ পাস বা সমমান পাস লাগবে, তাহলে আবেদন করতে হবে। এখানে বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা আরো কিছু আদার কিছু আছে, এগুলো দেখে নেবেন। মুক্তগাছা পৌরসভা তে নিয়োগ দেবে 3 জন, এখানে রোলার চালক, জিপ চালক, ট্রাক চালক সবারই শিক্ষাগত যোগ্যতা 8 পাস হলে আবেদন করতে হবে। এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর নিয়োগ এক নজরে জব সংবাদ। গাজী গ্রুপে নিয়োগ, কর্ণফুলী গ্রুপে নিয়োগ, নাবিলা গ্রুপে নিয়োগ, মদিনা গ্রুপে নিয়োগ। তারপরে আপনার আইপিডিসি ফাইনাল লিমিটেড নিয়োগ, নাসা গ্রুপে নিয়োগ, তারাবাগ পৌরসভা কার্যালয়ে 2 জনকে নিয়োগ দিবে। বাংলাদেশ ব্যাংকের চাকরি 1 জনকে নিয়োগ দিবে। সিবুসিতে চাকরি 3 জনকে নিয়োগ দিবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন বিকাশ গ্রুপের চাকরি, বিএম ফাউন্ডেশনের চাকরির পদ সংখ্যা 2 জন। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে এখানে এই সাইটে আছে এসএ গ্রুপ ও ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিয়োগ, ইউনিক হসপিটালের চাকরি, লালন বিজ্ঞান কলা বিশ্ববিদ্যালয়ের চাকরি, আক্তার গ্রুপের চাকরি, প্রাণ আরএফএল গ্রুপের চাকরি, দ্য ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ, মিনিস্ট্রি অফ হাইটেক পার্ক লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, নদিয়া ফার্নিচার লিমিটেড, যমুনা ইলেকট্রনিক অ্যান্ড অটোমোবাইলসের নিয়োগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি 1 জনকে নিয়োগ দিবে। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পদ সংখ্যা 2 জন, 2 জনকে নিয়োগ দিবে। সহকারী শিক্ষক এবং প্রভাষককে নিয়োগ দিবে। তো এই ছিল আজকের পত্রিকার সব মূল শিরোনামগুলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।